প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ধরনের শক্ত অবস্থান নেয়নি। মবের সামনে তারা অসহায় অবস্থায় ছিল বলেও স্বীকার করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার। পুলিশ বাধা দিছে, পুলিশ পারে নাই, পুলিশ এক পর্যায়ে যে ডিসি তেজগাঁ আছে, পুলিশ এক পর্যায়ে মাপ চাইছে, তাদেরকে মাপ চাইছে করজোরে যে আপনারা এই কাজটা করবেন না, কিন্তু আমাদের অ্যাকশন নেওয়ার মতো সেখানে অবস্থা ছিল না। হামলার 4 দিন পর সংবাদ সম্মেলন করে ডিএনপির অতিরিক্ত কমিশনার জানান, প্রথম আলোতে হামলার ঘটনায় কর্তৃপক্ষ মামলা করেছে। ডেইলি স্টারের মামলা প্রক্রিয়াধীন। মামলার পরই অভিযুক্ত ও লুটের ঘটনায় অংশ নেয়া ৩১ জনকে সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আর গ্রেপ্তার করা হয়েছে মোট ১৭ জনকে। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক ১৩ জন এবং সিটিটিসি কর্তৃক ৩ জন, ডিবি কর্তৃক ১ জন, মোট ১৭ জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। এই ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান ডিএনপির এই কর্মকর্তা। হামলা কেন পুলিশ থামাতে পারেনি সে প্রশ্নের উত্তরে বলেন, পুলিশ অ্যাকশনে গেলে তারা আক্রান্ত হতো, তাই তারা তা করেননি। কাউরান বাজারের যে ঘটনাটা, ওখানে যে অবস্থা ছিল, এইটার অন্তরালে আরও কিছু বিষয় আছে। আমরা যদি ওখানে অ্যাকশনে যেতাম তাহলে গুলি হইতো, ২-৪ জন মারা যেত। পাল্টা তারা পুলিশকে, আমার ওখানে যে পুলিশ ফোর্স ছিল, পুলিশ ফোর্সের উপর আক্রমণ করত এবং আমরা জানি না যে তাদের মনের ভিতরে কি ছিল। যদি পুলিশ ২-৪ জন সদস্য আমার সেদিন নিহত হইতো, তাহলে আপনারা জানেন যে পুলিশ জাস্ট ১ বছর আগে বিরাট একটা ট্রমা থেকে আমরা তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি। সামনে ইলেকশন, এই পুলিশের যদি আবার নতুন করে ক্যাজুয়ালিটি হয়, এই পুলিশটাকে দিয়ে আমি সামনে আগাইতে পারবো না। যে কারণে ওখানে আমরা অ্যাকশনে যেতে পারি নাই। কোনো হিউম্যান লাইফের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। এইটা আমি বলবো যে এই এত বড় একটা ইনসিডেন্টের আমাদের এইটা অ্যাচিভমেন্ট। দেশের বাইরে ও দেশের ভেতর থেকে অনেকে এই হামলা করার জন্য নির্দেশ দিয়েছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন প্রশ্নে পুলিশের উত্তর ছিল গতানুগতিক। এই মুহূর্তের মধ্যে মিস ইনফরমেশনগুলো, ডিসইনফরমেশনগুলো ছড়াই দেওয়া যাচ্ছে, ভাইরাল করে দেওয়া যাচ্ছে এবং একটা গোষ্ঠী বা একটা জনপদ মানে ওই উস্কানিটাকে নিয়ে একটা আনস্টেবল করার বা দেশে একটা ভ্যান্ডালিজম করার সুযোগটা নিয়ে গ্রহণ করতেছে, এটা করতেছে। দুটি অফিসে লুটের টাকায় একজন হামলাকারী টিভি ও ফ্রিজ কিনেছে, যা উদ্ধার করেছে পুলিশ। ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ ৫০,০০০ টাকা। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা। একটা টাচ ফ্রিজ কিনছে, সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।